সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে বাসি ঘরটা উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। আর তোমরা তো দেখেছো আমাদের উঠোনটা অনেক বড়, ঝাড়ু দিতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো সকালবেলা উঠে দেখলাম একদমই ঝকঝকে রোদ্দুর উঠে গেছে, আর ঘুম থেকে তো অনেকটা দেরি হয়ে গেছে উঠতে, কিন্তু তাড়াহুড়ো করে সব কাজগুলো কিন্তু প্রায়ই কমপ্লিট হয়ে গেছে। তো উঠোনটা ঝাড় দেওয়ার পরে ওই ছাগলটা ছিল তাকে কিছু খেতে দিয়েছি, তারপরে থালা বাসন ধুয়ে নিয়েছি, উনুনের পাটটা লেপে নিয়েছি। এখন দেখো আমি চলে এসেছি ঘরটা মোছার জন্য। তো ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে, এখন আমি সিঁড়িটা মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো সিঁড়ি মুছতে মুছতে গুড্ডু আবার কোথা থেকে একটা আম গাছ নিয়ে চলে এসেছে, তো আমাকে দেখানোর জন্য। গুড্ডুর কাজ হচ্ছে যেখানে যে আম গাছটা পাবে সেটাকে তুলে আনবে, আর তুলে এনে উঠোনের মধ্যে লাগিয়ে দেবে। উঠোনের মধ্যে যে কত আম গাছ লাগিয়েছে তার কোনো ঠিকানা নেই। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সিঁড়িটা কিন্তু পুরো মোছা হয়ে গেছে, আর ওই সাইডগুলো একটু মুছে নিয়েছি। তো হচ্ছে গোবর এনে রেখেছি, ভেবেছিলাম উঠোনটা লেপবো, তা না অনেকটা বেলা হয়ে গেছে। ভেবেছিলাম সকাল সকালে যদি উঠি তাহলে একটু লেপে নেব, তা এত ধুলো হয়েছে মানে উঠোনে পা দেওয়াই যাচ্ছে না। জলটা বালতির ফেলে দিয়ে এসে নেতাটা জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে দেখো ওই যে দুটো জলের ঢপ দেখছো নিয়ে চলে এসেছি। জলের ঢপগুলো তো অনেক দিন ধোয়া হয় না, তো ওখানে দুটো জলের ঢপ আছে, একটা হচ্ছে গুড্ডুর জল রাখা হয় আর একটা আমাদের খাওয়ার জল রাখি। তো ঢপগুলোকে একটু ভালো করে মানে ধুয়ে মেজে একটু পরিষ্কার করে নিলাম, ধুয়ে টুয়ে ঢপগুলো উপর করে দিয়েছি। তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি বিছানা তোলার জন্য। মশারিটা তো আগে গুছিয়ে নিয়েছি, আর জানলাগুলো দেখো বন্ধই রয়েছে, এখনও কিন্তু খোলা হয়নি। আর ভোরবেলার দিকে না বেশ একটু ঠান্ডা লাগছিল, সেই জন্য আমাদের একটু কাঁথা গায়ে দিতে হয়েছিল। তো কাঁথাগুলো এখন ভাঁজ করে নিচ্ছে, আর বালিশগুলো দেখো ছড়ানো ছিটানো রয়েছে। তো জানলাগুলো খুলে দেবো, তাহলে একটু হাওয়া বাতাস ঘরে ঢুকবে। আর এই পেছনের জানলাটা না এখন খুব একটা খোলা হয় না, কারণ ওই পেছনের দিকটা তো বাগান, মানে প্রচণ্ড মশা ঢোকে ঘরে, সেই জন্য ওই জানলাটা প্রায় সময়ই বন্ধ থাকে। আর দেখো এদিকে কাজ করতে করতে কিন্তু কারেন্টটা অফ হয়ে গেল। তো চলো এদিকে আমি জানলাগুলো সব খুলে দিই, তাহলে ঘরটা একটু আলো হবে আর কি। আর বিছানাটা গুছিয়ে আমি এখন দেখো সুন্দর করে বিছানাটা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, একদম টান টান করে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর গোছানো থাকলে তো সব জিনিসই ভালো লাগে। বিছানাটা গুছিয়ে দেখো ওই যে জলগুলো ঝরে গেছিলো, তারপরে আমি এই যে গুড্ডুর জন্য কেনা জল রাখি সেই জলটা ঢেলে ওইদিকে রেখে দেবো, আর আমাদের খাবারের জলটা এইতে একটু নিচের দিকে রেখে দিই। তো মানে সুবিধা হয় আর কি, ঢপের থেকে তো সবসময় ঢালা যায় না, তো এটা থেকে জল নিতে বেশ ভালো হয়। তো ওদিকে জল টল রেখে দেখো গুড্ডুর খাবারটা করে নিয়েছিলাম, আর এখানে দেখো গুড্ডু খাচ্ছে আর আমি একটু কাজ করছি, কারণ ওকে তো খাওয়াতে অনেকটা টাইম লাগে, সেই জন্য আমি একটু একটু করে মুখে দিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো আমি কাজটা করে নিচ্ছি। তো কি বলো তো বন্ধুরা, এই যে সংসারের চাপে না আমার কাছে মনে হচ্ছে দিন দিন আমি কেমন একটা মানে বুড়ো মানুষের মতো হয়ে যাচ্ছি। মানে কোনো সাজগোজ ঘোরাফেরার দিকে কোনো নজর নেই, সারাক্ষণ মানে কি করব কি না করব সেই সব ভেবে ভেবে না একদম ক্লান্ত হয়ে যাচ্ছি। তো দেখো ওইদিকে গুড্ডু হচ্ছে আবার কেমন দুষ্টুমি করছে। এদিকে সংসারের তো সমস্ত কাজ আছে, তারপরে দেখো এদিকে সেলাইয়ের কাজ, মানে অনেক চাপ বলো তো, মানে চাপ না নিতে পারছি না আর কি। তো ওদিকে দেখো গুড্ডুকে একটু খাওয়ালাম, তারপরে একটু সেলাই করছিলাম, আর এই কাজগুলো করতে করতে আবার চলে গেছিলাম গুড্ডুর ওই যে মিড ডে মিলের স্কুলের হচ্ছে খাবার আনতে। আর দেখছো চারিদিকে কেমন জঙ্গল, এদিক দিয়ে যেতে না একটু ভয় ভয় লাগে, কিন্তু কিছু করার নেই। আর ওই পাড়া দিয়ে ঘুরে গেলে না অনেকটা সময় লাগে, আর আমার হাতে তো একদমই সময় অল্প, মানে কি বলবো তোমাদের, মানে একটুখানি সময় নষ্ট করলে না যেন অনেকটা পিছিয়ে পড়ি। তো আজকে খাবারে দেখো সেদ্ধ ডিম দিয়েছে, খিচুড়ি দিয়েছে, তো এগুলো নিয়ে এখন বাড়ি যাব, গুড্ডুকে ভাত খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপরে হচ্ছে আবার একটু কাজে বসবো। তো বাড়ি এসে দেখো হচ্ছে ভাত ঠাত বেড়ে নিচ্ছি এদিকে, আর মার জন্যও বেড়ে নেব। তো মাও হচ্ছে অনেকটা কাজ করে দেয়, সব কিছু তো আমি সবসময় করে উঠতে পারি না, আর মা মানে সাহায্য না করলে আমার দ্বারা এত কিছু করা কিছুতেই সম্ভব হতো না। তো এদিকে দেখো মার জন্য ভাত বেড়ে নিয়েছি, আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর আমাদের আজকে রান্না হয়েছে হচ্ছে গুড্ডুর জন্য আলু বেগুন ভাজা করেছে, আর হচ্ছে কুমড়ো এনেছিলাম আগের দিন ছোট ছোট করে কেটে, সেই কুমড়োগুলোকে ভাজা করে নিয়েছি, আর হচ্ছে আলু সোয়াবিনের তরকারি। তো আজকে তো আমার নিরামিষ, সেই জন্য হচ্ছে এইসবই রান্না হয়েছে। আর আমাদের তো খুব একটা বেশি কিছু রান্না হয় না, এই টুকিটাকি রান্না হয় আর কি। যাই হোক,
তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমি তো খেতে বসেই গেছিলাম, মা একটু পরে এসে খেতে বসলো আর কি। তো খাওয়া দাওয়া করার পরে দেখো থালা বাসনগুলো কিন্তু মাজতে শুরু করে দিয়েছি। আর থালা বাসনগুলো মাজলে মানে এখনকার মতো কাজ কমপ্লিট। এখন বাজে ওই বেলা 12:30 মতো। আর এই 12:30টার মধ্যে একদম সব কাজ কমপ্লিট হয়ে গেলো। এখন শুধু বাকি রয়েছে গুড্ডুকে একটু চান করিয়ে দেবো। তো গুড্ডুকে প্রায় সময়ই হচ্ছে মা চান করিয়ে দেয়, আমি তো কাজ করতে থাকি এখনও। তারপর গুড্ডুকে ঘুম পাড়ানো, এসব কাজগুলোকে আর আমাকে করতে হয়। তো যাই হোক, থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই কাজগুলো কমপ্লিট করার পরে তারপরে হয়তো অনেকটা সময় পাবো কাজ করার। মানে সকাল থেকে এই পর্যন্ত ওই যে সকালবেলা একটু বসেছিলাম, তাছাড়া কিন্তু আর একটুও সময় পাই না। তো বিকেলের দিকটা কিন্তু অনেক সময় থাকে, তখন একটু কাজ করে নিই বেশি করে আর কি। তো যাই হোক বন্ধুরা, থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। এখন আমি এগুলো রেখে বসবো কাজে। এর মাঝে দেখো তোমাদের সাথে কিন্তু অনেকক্ষণ দেখা হয়নি। সেই যে হচ্ছে 12টা 12:30 নাগাদ তোমাদের সাথে দেখা হয়েছিল, এর মধ্যে আর দেখা হয়নি। এর মধ্যে আমি অনেক কাজ করেছি। কাজ বলতে যে থালা বাসনগুলো ধোয়ার পরে গুড্ডুকে চান করিয়েছি, ঘুম পাড়িয়েছি, তারপরে আমি এতক্ষণ পর্যন্ত কাজ করছিলাম। এখন বাজে ওই 5টা মতো। তো এখন আবার দেখো তোমাদের সামনে আসলাম। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর বিকেলের দেখো উঠোনটা এখন ঝাড়ু দিয়ে নেব। তো উঠোনে দেখো কত ময়লা হয়েছে। আর দেখো বিকেলের রোদটা কেমন ওই টিনের ঘরের দিকে পড়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য উঠোনটা ঝাড় দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।